সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি শায়লা হোসেন চীনা, প্রভাষক, দর্শন, গুরুদেল সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ে। যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। তো গত ক্লাস তোমাদের নিয়েছিলাম আমি ছুটির আগে, মাঝখানে তো কিছুদিন বন্ধ গেল। তো বন্ধে আশা করি তোমরা বাসায় পড়াশোনা করেছো। কি পড়েছিলাম আশা করি মনে আছে। তারপরও তোমাদের আরেকটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি যে গত ক্লাসে আমি তোমাদেরকে পড়েছিলাম একটা নমুনা উদ্দীপক। সেই উদ্দীপক থেকে কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সেরকম তোমাদের একটা নমুনা উদ্দীপক দেখিয়ে দিয়েছিলাম। আর পড়েছিলাম যে বর্ণনামূলক বিজ্ঞান কি, আদর্শমূলক বিজ্ঞান কি, যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান নাকি আদর্শমূলক বিজ্ঞান। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বর্ণনামূলক বিজ্ঞান কি। তারপরেও বলি যে বর্ণনামূলক বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যে তার অন্তর্ভুক্ত বিভিন্ন রকম বিষয় বা শাখার বিষয়গুলা হচ্ছে যে কিছু নিয়মের মাধ্যমে শুধু বর্ণনা করে যায়। ঘটনা যেভাবে ঘটে সেই ঘটনাকে বিশ্লেষণ করে তার বর্ণনা দেয়। এর উদাহরণস্বরূপ কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান কি করে মানুষের আচরণ দেখে তার হচ্ছে বিভিন্ন রকম মানসিক অবস্থার বর্ণনা দেয়। আর আদর্শমূলক বিজ্ঞান, আদর্শমূলক বিজ্ঞানে কি বলেছিলাম যে এটা এমন একটা শাস্ত্র যেটা কোনো একটা আদর্শকে অনুসরণ করার জন্য যে কিভাবে কাজ করা উচিত এই বিষয়টা আমাদেরকে বলে। এর উদাহরণে বলেছিলাম যে নীতিবিদ্যা, তারপর সৌন্দর্যবিদ্যা। তো নীতিবিদ্যা কি করে? নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচার আচরণ বিশ্লেষণ করে ভালো মন্দ কিভাবে কাজ করা উচিত আমাদের সেই বিষয়ে কথা বলে। তো এর পরবর্তী যে বিষয়টা ছিল সেটা তাহলে যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান নাকি আদর্শমূলক বিজ্ঞান। তো এই দুটার সংজ্ঞাটা মনে করলে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে যুক্তিবিদ্যা আসলে বর্ণনামূলক বিজ্ঞান নয়। কেননা যে যুক্তিবিদ্যা যে অনুমান বা যুক্তি এই বিষয়ে যে শুধু আমাদেরকে কিছু বর্ণনামূলক জ্ঞান দেয় এরকম কিন্তু না। তাহলে যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা হচ্ছে আমাদের যে সত্যকে পাওয়ার জন্য কিভাবে অনুমান বা যুক্তি করা উচিত, কিভাবে চিন্তা করলে বৈধ যুক্তি আমরা পাবো, এই বিষয়ে আমাদের কিভাবে কাজ করা উচিত, এভাবেই কিন্তু যুক্তিবিদ্যা আমাদের কর্মপদ্ধতির সন্ধান দেয়। তাহলে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। আশা করি তোমরা এই বিষয়টা মনে করতে পেরেছো। এখন আসো আমরা আজকের আলোচনার বিষয়ে চলে যাই। তো আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় তত্ত্বমূলক বিজ্ঞান, তারপর ব্যবহারিক বিজ্ঞান, এই বিষয়গুলা। তো প্রথমে আসি তত্ত্বমূলক বিজ্ঞান এটার আলোচনা। তো তত্ত্বমূলক বিজ্ঞান কি? এর উত্তরে বলা যায় যে প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা কিভাবে কাজ করে এবং কি কি নিয়ম দ্বারা পরিচালিত হয় এসব বিষয়ে আমাদেরকে জ্ঞান দেয় যে বিজ্ঞান, সেটাই হচ্ছে কি তোমার তত্ত্বমূলক বিজ্ঞান। অর্থাৎ কি মানে তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো শাখা কিভাবে কাজ করতেছে, এই কাজ করার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ হচ্ছে এই বিষয়ে যে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করতেছে সেটাই হচ্ছে কি তাত্ত্বিক দিক থেকে এটাই তত্ত্বমূলক বিজ্ঞান। এর উদাহরণ হিসেবে বলা যায় পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান কি করে? বিভিন্ন রকম পদার্থের গঠন বা হচ্ছে অণু পরমাণু কিভাবে গঠিত এই বিষয়গুলো কি আমাদেরকে তাত্ত্বিক দিক থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে থাকে। এছাড়া ধরো আর কি বলা যায় উদাহরণ হিসেবে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা কি করে? যে মহাকাশের বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রগুলা কিভাবে একটা আরেকটাকে প্রদক্ষিণ করছে, কি নিয়মে তারা ঘুরছে, এই নিয়ম কানুন যেগুলা রয়েছে সেগুলা কি বিভিন্ন রকম তাত্ত্বিক ব্যাখ্যা দেয়।
তাই এটা কি একটা তাত্ত্বিক বিজ্ঞান। এরপর আসি ব্যবহারিক বিজ্ঞান। তাহলে ব্যবহারিক বিজ্ঞান কি? কোনো একটি বিশেষ বিজ্ঞানের অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে জ্ঞানের সত্যতা যাচাই করে ব্যবহারিক বিজ্ঞান। অর্থাৎ কি, ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক জ্ঞানটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে, মানে এটা একটা প্রয়োগমূলক জ্ঞানের বিষয়। আর আরেকটা এর উদাহরণ হিসেবে কি বলা যায় যে উদ্ভিদবিদ্যা একটি তাত্ত্বিক বা তত্ত্বমূলক বিজ্ঞান। আর এর সংশ্লিষ্ট ব্যবহারিক বিজ্ঞান কি? তাহলে কৃষিকাজ। যেমন উদ্ভিদ বিজ্ঞান কি, তোমার গাছপালার বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ এরা করে থাকে, কিন্তু এই জ্ঞানটাকে যখন হচ্ছে আমরা ব্যবহারিক বা বাস্তব ক্ষেত্রে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা মানব কল্যাণ করবো, তার সাথে সাথে তাহলে সম্পর্কিত ব্যবহারিক বিজ্ঞান কোনটা? তাহলে কৃষিকাজ। এছাড়া উদাহরণ হিসেবে আর কি বলা যায়, যেমন চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্রে কি আমরা বিভিন্ন রকম চিকিৎসা রিলেটেড বিষয় তাত্ত্বিক দিক থেকে যেমন জানতে পারি, এবং তার সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট তাহলে ব্যবহারিক দিক কোনটা? অস্ত্রোপচার। অস্ত্রোপচারে কী করা হয়, সেই তাত্ত্বিক জ্ঞানটাকে একেবারে কি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তাহলে কি এটা ব্যবহারিক ক্ষেত্রে যে জ্ঞানটা বাস্তব প্রয়োগ করা হয়, এটাই এই বিজ্ঞান যেই শাস্ত্র আলোচনা করে এটাই হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বলতে হয় যে তাত্ত্বিক বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান এই দুটা কিন্তু কি একটা আরেকটার পরিপূরক। কেননা তুমি একটু আগে খেয়াল করছো যে উদ্ভিদবিদ্যা আর হচ্ছে কৃষিকাজ একটা কি তাত্ত্বিক তত্ত্বমূলক বিজ্ঞান বলতেছে, আরেকটা হচ্ছে কি ব্যবহারিক বিজ্ঞান। একটা কিন্তু আরেকটার সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট, একটাকে বাদ দিয়ে আরেকটা কিন্তু মানে পুরোপুরি সফলকাম হবে এরকম না। আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মানে একটা আরেকটা পরিপূরক। কেন যে বিজ্ঞান ধরো শুধু তাত্ত্বিক, যার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই, সেটা কি হবে যে মানুষের কাছে পুরো মানে মূল্যহীন হয়ে যাবে। কারণ তত্ত্বগত দিক থেকে একটা জিনিস হয়তো অনেক ভালো, কিন্তু যার কোনো প্রয়োগই নেই, তার তো আসলে মানুষের কোনো দরকার নাই, তাই না? আর একটা বিষয় হচ্ছে যে যেই ব্যবহারিক বিজ্ঞান বাস্তব ক্ষেত্রে আমি প্রয়োগ করবো জ্ঞানকে, তার কোনো হচ্ছে তাত্ত্বিক দিকই নেই। তাহলে কি মানে তাত্ত্বিক যদি কোনো যৌক্তিক এবং সত্য তার ভিত্তি না থাকে, সেই ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে এই বিষয়টা হবে কি অনেকটা অন্তঃসার শূন্য, এবং সেটাও কি মানুষের আসলে কোনো কাজে লাগবে না। তাহলে কি যে তত্ত্বমূলক বিজ্ঞান আর হচ্ছে কি ব্যবহারিক বিজ্ঞান একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে কি সম্পৃক্ত। মানে একটা বিজ্ঞানীর যখন হচ্ছে এই দুটা দিক থাকে, সেটাই কিন্তু আমাদের কি মানুষের সঠিক মানে কাজে আসে, মানব কল্যাণের কাজে আসে। তাহলে একটা আরেকটার কি পরিপূরক বা সংশ্লিষ্ট বিষয়। এখন আসি পরবর্তী বিষয়ে। তো পরবর্তী বিষয়টা কি, যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান? তোমাদের কি মনে হয় বিষয়ে? ক্লাসে থাকলে আসলে তোমাদের এই বিষয়ে মতামত শুনতে বা জানতে পারতাম। আচ্ছা, যাই হোক, তো প্রথমেই আসি যে যুক্তিবিদ্যা আসলে কিভাবে কাজ করে বা কি, এই বিষয়টা যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে যুক্তিবিদ্যা তত্ত্বমূলক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা কি করে, অনুমান বা যুক্তি পদ্ধতি সম্পর্কে আমাদের কতগুলো নিয়ম কানুন দেয় বা নিয়ম প্রণয়ন করে, আমরা আমাদেরকে এ সম্পর্কে জ্ঞান দেয়। মানে হচ্ছে কি একটা জ্ঞানমূলক দিক আছে, তাই বলা যায় কি যুক্তিবিদ্যা একটা তত্ত্বমূলক বিজ্ঞান। যেমন হচ্ছে সহানুমানে কি বলা হয়, কিভাবে তোমার দুটি আশ্রয় বাক্য থেকে বৈধভাবে একটা সিদ্ধান্ত আমরা
নিতে পারি। এই যে তোমার হচ্ছে তাত্ত্বিক দিক, এটা হচ্ছে কি যুক্তিবিদ্যার তত্ত্বমূলক দিক। আবার হচ্ছে কি যে যুক্তিবিদ্যা এই নিয়মগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে সত্যতা অর্জনে সহায়তা করে। এই যে তোমার হচ্ছে যুক্তির যে নিয়মটা দিয়ে দিল যে কিভাবে আমরা অনুমান করলে বা কিভাবে আশ্রয় বাক্যগুলো গঠন করলে আমরা হচ্ছে সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারি। এটা যে শুধু নিয়ম হিসেবেই যুক্তিবিদ্যায় আবদ্ধ থাকে তা কিন্তু না, এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে আমরা হচ্ছে যে সঠিক সত্যতা বা বৈধ যুক্তি পাবো, এই দিকটাও কিন্তু কি যুক্তিবিদ্যা আমাদেরকে দেখিয়ে দেয়। তো তাহলে কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটা ব্যবহারিক বিজ্ঞানও বটে। তার মানে কি যুক্তিবিদ্যার যেমন একটা তাত্ত্বিক দিক আছে, ঠিক তেমনি কি যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকও রয়েছে। এজন্য কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটা তত্ত্বমূলক বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার স্বরূপ। তো যুক্তিবিদ্যা সম্পর্কে এই পর্যন্ত তোমাদের সাথে যেই আলোচনা করেছি সেটা যদি তোমরা মানে সঠিকভাবে মনে রাখতে পারো, তাহলে কিন্তু যে যুক্তিবিদ্যার যে স্বরূপ সেটা তোমাদের বোঝা বা জানা খুবই একটা সহজ বিষয় হয়ে যাবে। কারণ যুক্তিবিদ্যার স্বরূপ জিনিসটা কি, যে যুক্তিবিদ্যা এ পর্যন্ত যে আলোচনা করেছি যুক্তিবিদ্যা সম্পর্কে, এই সবটা নিয়েই কিন্তু যুক্তিবিদ্যা, এটাই হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ। তো যুক্তিবিদ্যার আলোচনায় প্রথমে মানে যুক্তিবিদ্যা সম্পর্কে অবশ্য বিভিন্ন রকম চিন্তাধারা বিভিন্ন সময়ে হচ্ছে যুক্তিবিদ্যা আলোচনা থেকে আমরা জেনেছি, এবং অনেক সময় দেখেছি যে তাদের একজনের আলোচনা থেকে আরেকজনের আলোচনা হয়তো আরেকটা আরও উন্নত। প্রথম দিকে অনেকেই যেমন যুক্তিবিদ্যার জনকও বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে কি চিন্তার বিজ্ঞান। তো চিন্তার তো আসলে নির্দিষ্ট কোনো আকার নেই, তাহলে এই বিজ্ঞানের আসলে নির্দিষ্ট রূপ দাঁড় করানো কঠিন। তো এরকম বিভিন্ন রকম যুক্তিবিদ্যা সম্পর্কে পরবর্তী সময়ে বিভিন্ন রকম যুক্তিবিদ্যা এ থেকে আরও হচ্ছে উন্নত মতবাদ দিয়েছে যুক্তিবিদ্যা সম্পর্কে। তাদের বিভিন্ন রকম আলোচনা থেকে বা এই পর্যন্ত তোমাদের সাথে আমি যেই যতটুকু আলোচনা করেছি এগুলা থেকেই হচ্ছে কি আমরা যে যুক্তিবিদ্যার স্বরূপ কী হতে পারে এই বিষয়টা হচ্ছে এখন তোমাদের সাথে আলোচনা করব। তো এর মধ্যে প্রথমে কি বলা যায় যে যুক্তিবিদ্যা কি। তো যুক্তিবিদ্যা কি, প্রথমে কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটি হলো বিজ্ঞান। বিজ্ঞান কেন, যে বিজ্ঞান বিষয়টা কীরকম, বিজ্ঞানের কি থাকে যে নির্দিষ্ট আলোচ্যসূচি থাকে এবং সুশৃঙ্খলভাবে সেই বিষয়ে তার অন্তর্ভুক্ত বিষয়গুলোর হচ্ছে বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে। তো যুক্তিবিদ্যাও কি করে, তোমার যে যুক্তির বিভিন্ন রকম নিয়ম পদ্ধতি এগুলা কি সুশৃঙ্খলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁটিনাটি দিক থেকে কী রকম হওয়া উচিত সেগুলোও যুক্তিবিদ্যা আমাদেরকে বলে। তো এই হিসেবে কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। এর পরবর্তীতে বলা যায় যে যুক্তিবিদ্যা একটি কলা বা কলাবিদ্যা। কেননা তোমার যুক্তিবিদ্যা যে শুধু কতগুলা যুক্তি পদ্ধতির নিয়ম কানুন শুধু তাত্ত্বিক দিক থেকে আমাদেরকে দেয় এরকম না, যুক্তিবিদ্যা সেই যুক্তি পদ্ধতির নিয়মগুলা কিভাবে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগিয়ে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারি, এর কলা কৌশল বা ব্যবহারিক যেই দিক সেটাও কিন্তু যুক্তিবিদ্যা আমাদের মানে কিভাবে চিন্তা করলে একটা সঠিক বা বৈধ যুক্তি আমরা পাবো এই বিষয়ে হচ্ছে যুক্তিবিদ্যার যে কলা কৌশল সেটাও আমাদেরকে কি ব্যবহারিক দিক থেকে শিক্ষা দেয় বলতে পারো, বা হচ্ছে যুক্তিবিদ্যা এই বিষয়ে আমাদেরকে সহায়তা করে। এই জন্য বলা যায় কি যুক্তিবিদ্যা একটা কলাবিদ্যা। আচ্ছা, এরপর আমরা কি বলতে পারি যে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলাবিদ্যা উভয়ই। তো এর আলোচনায় আমরা কি বলবো
যে যুক্তিবিদ্যা যেমন হচ্ছে আমাদের বৈধ যুক্তির পাওয়ার জন্য বা সত্যতা পাওয়ার জন্য যেমন কতগুলা নিয়ম কানুন দেয়, সুশৃঙ্খল চিন্তা পদ্ধতি দেয় বিজ্ঞানের মতোই, ঠিক তেমনি কলাবিদ্যার মতোই সেই নিয়মগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে আমরা কিভাবে একটা সঠিক যুক্তি দাঁড় করাতে পারি তারও ব্যবহারিক কলা কৌশল আমাদেরকে দেয়। অর্থাৎ বিজ্ঞানের মতো যেমন হচ্ছে তাত্ত্বিক নিয়ম কানুন দিচ্ছে, তেমনি কি ব্যবহারিক কলাবিদ্যার মতো ব্যবহারিক দিকটাও আমাদেরকে যুক্তিবিদ্যা জানিয়ে দিচ্ছে। তার মানে কি যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলাবিদ্যা উভয়ই। এছাড়া বলা যায় যে যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান। সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান এটা আমরা কেন বলবো? কারণ বিজ্ঞান মূলত কি কাজ করে, যে সত্যতা অনুসন্ধান করা বা হচ্ছে যে সত্যতা অনুসন্ধানের ক্ষেত্রে তোমার যৌক্তিক চিন্তা করা, এই কাজগুলা কি প্রত্যেক বিজ্ঞানেরই করতে হয়। তো যুক্তিবিদ্যা কিন্তু এই বিষয়ে বিজ্ঞানকে অনেক সহায়তা করে। কারণ যুক্তিবিদ্যার মূল কাজে কিভাবে আমরা মানে কিভাবে যৌক্তিকভাবে চিন্তা করলে আমরা সত্যতা পাবো, এইটা নিয়েই তো যুক্তিবিদ্যা কাজ করে। তার মানে কি বিজ্ঞানকে সহায়তা করে যুক্তিবিদ্যা। এই জন্য কি বলা যায় যে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। এরপরে আমরা কি বলতে পারি স্বরূপে আলোচনায়, যে সকল কলাবিদ্যার মূল কলাবিদ্যা হলো যুক্তিবিদ্যা। কিভাবে? যেমন প্রত্যেক বিজ্ঞানী যখন হচ্ছে কিছু নিয়ম কানুন বা হচ্ছে কোনো ঘটনার ব্যাখ্যা যখন দেয়, তখন হচ্ছে যে মানুষের কল্যাণে যখন কাজ করতে হয় তখন তার কলা কৌশল ব্যবহারিক দিক থেকে নিয়ে আসতে হয়। তো এই ক্ষেত্রে সহায়তা করে বিজ্ঞানকে কলাবিদ্যা। তাহলে কলাবিদ্যা হচ্ছে তোমার বিজ্ঞানের তাত্ত্বিক দিকটা ব্যবহারিক ক্ষেত্রে কাজ করতেছে। আর বিজ্ঞান এই ক্ষেত্রে বিজ্ঞানকে সহায়তা করে বা সত্য আবিষ্কার করার ক্ষেত্রে যৌক্তিক চিন্তা করার ক্ষেত্রে সহায়তা করে হচ্ছে যুক্তিবিদ্যা। আবার কলা কৌশল ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কিভাবে হচ্ছে করলে সবচেয়ে বেশি কল্যাণ হবে বা সবচেয়ে বেশি সর্বাধিক মানে মানুষের কল্যাণই হোক বা হচ্ছে সত্যতা বা যৌক্তিকভাবে কিভাবে কাজ করলে ব্যবহারিক ক্ষেত্রে এটা সর্বোচ্চ আমরা কি বলে মঙ্গল সাধন হবে, তো এই বিষয়টা সহায়তা করে হচ্ছে যুক্তিবিদ্যা। এজন্য কি বলা যায় যে সকল কলাবিদ্যার মূল কলাবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা। আর এর পরবর্তীতে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা কিন্তু একটা আদর্শ নিয়ে কাজ করে। কি আদর্শ? যে সত্যতাকে পাওয়ার জন্য, বৈধ যুক্তি দাঁড় করানোর জন্য আমাদের কিভাবে চিন্তা করা উচিত, এই যে ঔচিত্যমূলক চিন্তাধারার যৌক্তিক যে বেসটা, এটা নিয়ে কাজ করে যুক্তিবিদ্যা। এই জন্য যুক্তিবিদ্যাকে কি বলা যায় যে একটি আদর্শমূলক বিজ্ঞান। আর পরবর্তীতে আর কি বলা যায় যে যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান ও একটি ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান কেন? কারণ যুক্তিবিদ্যা যেমন বৈধ যুক্তির কতগুলো তাত্ত্বিক নিয়ম দেয়, আবার ঠিক তেমনি বৈধ যুক্তিটা যাতে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে সত্যতা আবিষ্কার করতে পারি, এরও কিছু কলা কৌশল আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য যুক্তিবিদ্যা যেমন একটা তত্ত্বমূলক বিজ্ঞান, তেমনি একটা কি ব্যবহারিক বিজ্ঞান। আশা করি যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা যদি তোমাদের কখনো পরীক্ষায় আসে, তোমরা সহজেই এই বিষয়টা পারবে। তাহলে আসো আজকে আমরা কি কি আলোচনা করলাম, এই বিষয়গুলো আমরা কম সময়ে আরেকটু দেখে নিই। হ্যাঁ, প্রথমে আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় ছিল যে তত্ত্বমূলক বিজ্ঞান। তো
তত্ত্বমূলক বিজ্ঞানের আলোচনা কি বলেছিলাম, যে প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা কিভাবে কাজ করে এবং কী কী নিয়ম দ্বারা পরিচালিত হয় এ বিষয়ে আমাদেরকে জ্ঞান দেয় যে বিজ্ঞান, সেটাই হচ্ছে কি তোমার তত্ত্বমূলক বিজ্ঞান। এরপরে বলেছিলাম যে ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ যে বিজ্ঞান কোনো বিজ্ঞানের বিশেষ জ্ঞান অর্জিত জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে সেই তাত্ত্বিক জ্ঞানটা মানে সত্যতা যাচাই করে, এই যে বিজ্ঞান সেটাই হচ্ছে কি আমাদের ব্যবহারিক বিজ্ঞান। তো এই দুই বিজ্ঞানের আলোচনার পরে আমি যেটা বলেছিলাম যে এই দুই বিজ্ঞান আসলে কি একে আরেকটা পরিপূরক, একটা ছাড়া আরেকটা কি তোমার মূল্যহীন। মানে যে বিজ্ঞানের এটা তত্ত্বমূলক এবং ব্যবহারিক দুটা দিকেই থাকে, সেটাই কি তোমার প্রকৃত মানুষের কল্যাণের কাজে আসে। এরপর তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যুক্তিবিদ্যা তত্ত্বমূলক বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই। তত্ত্বমূলক বিজ্ঞান এই কারণ যুক্তিবিদ্যা কতগুলো যুক্তি বা অনুমান পদ্ধতির নিয়ম প্রণয়ন করে, আবার এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেয়। এই দিক থেকে যুক্তিবিদ্যা তত্ত্বমূলক বিজ্ঞান। আবার ব্যবহারিক বিজ্ঞান এই দিক থেকে যে তাত্ত্বিক জ্ঞানটাকে বাস্তব ক্ষেত্রে আমরা কীভাবে প্রয়োগ করলে নিশ্চিত সত্য আমরা অর্জন করতে পারি, এই বিষয়েও কি যুক্তিবিদ্যা আমাদেরকে সহায়তা করে। এই জন্য এটা কি তোমার ব্যবহারিক বিজ্ঞান। অর্থাৎ আমরা যেটা আলোচনা থেকে পেয়েছিলাম যে যুক্তিবিদ্যা তত্ত্বমূলক বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়। এর পরবর্তীতে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করেছি যে যুক্তিবিদ্যার স্বরূপ। তো স্বরূপের ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে স্বরূপ আসলে যুক্তিবিদ্যা সম্পর্কে এই পর্যন্ত এই অধ্যায়ে আমি যে আলোচনাগুলো করেছি এগুলোর সারসংক্ষেপই হচ্ছে কি যুক্তিবিদ্যার স্বরূপ। তো এই ক্ষেত্রে আমি যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কেননা যে অন্যান্য বিজ্ঞানের মতোই কি যুক্তিবিদ্যা একটি নির্দিষ্ট সুশৃঙ্খল আলোচনা পদ্ধতি আমাদেরকে দেয়, এই জন্য যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। পরবর্তীতে বলেছি যে যুক্তিবিদ্যা একটি কলা, কারণ হচ্ছে যে সুশৃঙ্খল শুধু চিন্তা পদ্ধতি যে আমাদেরকে দেয় তা না, সেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কীভাবে করতে হবে সেটাও আমাদের যুক্তিবিদ্যা দেখিয়ে দেয়, এই জন্য যুক্তিবিদ্যা একটি কলা। আবার এর পরবর্তীতে বলেছি যেটা তোমাদেরকে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই, কেননা যুক্তিবিদ্যা যেমন কতগুলা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন দেয়, সুশৃঙ্খল তাত্ত্বিক দিক বা সুশৃঙ্খল জ্ঞান দেয় বিজ্ঞানের মধ্যে, ঠিক তেমনি কি এর ব্যবহারিক কলা কৌশলও কি আমাদেরকে একই সাথে দেখিয়ে দেয়। এই জন্য বলা যায় কি যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। এরপর যেটা তোমাদের যুক্তিবিদ্যার স্বরূপে আমি বলেছি যে যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান, কেননা বিজ্ঞানের লক্ষ্যই হচ্ছে কি যৌক্তিকভাবে চিন্তা করে কিভাবে মানে কোনো একটা বিষয়ে সঠিক সত্য জানা যায়। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বিজ্ঞানকে সহায়তা করে যুক্তিবিদ্যা, তাই বলা যায় যে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান যুক্তিবিদ্যা। এর পরবর্তীতে বলেছি যে সকল কলাবিদ্যার মূল কলাবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা, কেননা যে কলাবিদ্যা হচ্ছে যে বিজ্ঞানের তাত্ত্বিক দিকটাকে ব্যবহারিক ক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ দেখায়, আর বিজ্ঞানকে সহায়তা করতেছে যুক্তিবিদ্যা। তো যৌক্তিক দিক থেকে সত্যতা অর্জনকে বিজ্ঞানকে সহায়তা করতেছে, আবার ওই বিজ্ঞানের জ্ঞানটাকে কলাবিদ্যা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতেছে। তো এখানে মূল যৌক্তিক ক্ষেত্রে এবং সত্যতা অর্জনের ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে কিভাবে কাজ করলে সহজ হবে, সত্য পাওয়া যাবে, যৌক্তিকভাবে কাজটা হয়, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে হচ্ছে যুক্তিবিদ্যা। এই জন্য বলা যায় কি যুক্তিবিদ্যা সকল কলাবিদ্যার মূল কলাবিদ্যা। পরবর্তীতে তোমাদেরকে বলেছি যেটা যে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, কেননা যুক্তিবিদ্যা হচ্ছে যে কিভাবে আমাদের অনুমান বা যুক্তি গঠন করা উচিত সত্যতা পাওয়ার ক্ষেত্রে, বৈধ যুক্তি গঠন করার ক্ষেত্রে যে কিভাবে আমাদেরকে মানে যুক্তি দাঁড় করানো উচিত, এই বিষয়ে আমাদেরকে যুক্তিবিদ্যা
কিছু নিয়ম কানুন দেয়। তো এই হিসেবে বলা যায় কি যে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। আর সর্বশেষ যে বিষয়টা বলেছি যে যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান এবং একটি ব্যবহারিক বিজ্ঞান। কেন? যুক্তিবিদ্যা তাত্ত্বিক দিক থেকে যেমন হচ্ছে যৌক্তিক চিন্তার কিছু নিয়ম কানুন দিয়েছে আমাদেরকে, ঠিক তেমনি এগুলা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে আমরা সঠিক জ্ঞান পাবো, সত্য অর্জন করতে পারবো, সেটাও আমাদেরকে দেখিয়েছে। এই জন্য যুক্তিবিদ্যা কি যেমন একটি তত্ত্বমূলক বিজ্ঞান, তেমনি একটি ব্যবহারিক বিজ্ঞান। তাহলে আজকে এই অনলাইন ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে সেই আশায় আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।